সকল প্রবাসী ভাইদেরকে আসসালামু আলাইকুম। থাই গুরুর লাইভে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি 1-3-2026 সালের গেম বিষয় নিয়ে। আসেন আমাদের ফেসবুক পেজে লাইভ শুরু করে দিচ্ছি আমি। আপনারা সকলে লক্ষ্য করেন থাইল্যান্ড গভর্নমেন্ট লটারির রেজাল্ট এখানে 646, একই রেজাল্ট 696, একই রেজাল্ট 898, একই রেজাল্ট। কথাটা কিন্তু মাথায় রাখবেন। থাই গুরু ক্যালকুলেশন থাইল্যান্ড লটারি রেজাল্টের মাধ্যমে করবে ইনশাল্লাহ, আর যেটা রেজাল্ট আসবে সে রেজাল্ট অনুযায়ী কিন্তু গেম হবে। ঠিক 145,252 একই রেজাল্ট। আমি সম্পূর্ণ রেজাল্টকে একইভাবে দেখছি। আপনারা কি ঠিক দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফেসবুকে লাইভ? এটা গভর্নমেন্টের রেজাল্ট, যাকে বলা হয় গেম রেজাল্ট। এখান থেকে টানা 1, 2, 3, 4 চারটি গেমে থাইল্যান্ড লটারিকে সেমি ডাবল মারতে হয়েছে। সেমি ডাবল গভর্নমেন্টকে মারতে হয়েছে চারটি গেম। এই চারটি গেম গভর্নমেন্টকে সেমি ডাবলই মারতে হলো, ঠিক সেমি ডাবলই। তারপরে গভর্নমেন্টকে গেমটি মারতে হলো 978 রান। তারপরে গভর্নমেন্টকে রান পয়েন্ট গেম মারলো। তারপরে 895,706,972,629 এবং অ্যাটলিস্ট 563। তো গেমটা যেভাবে মারলো, সে গেমটা গভর্নমেন্টের একের পর একটা গেম চললো। থাই গুরু লাইভে আপনারা যারা জয়েন করেছেন লাইভটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। আপনারা যারা লাইভে জয়েন করেছেন থাই গুরু লাইভে, আপনাদের সকল প্রবাসীদেরকে আমাদের ফেসবুক লাইভে আমন্ত্রণ রইল। আপনারা সকলে আমাদের লাইভটি সম্পূর্ণ দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। তো এখন গেমটা আপনারা কি দেখতে পাচ্ছেন? এখানে থাইল্যান্ড লটারি ফেসবুকে অনেকেই লাইভ করে থাকে, একের পর এক ধরনের হিসাব দেখায়, কিন্তু গভর্নমেন্টের হিসাব সম্বন্ধে তাদের কোনো ধারণা নাই। কোনো ধারণা অনলাইনে কারো নাই, কারণ তাদের ফেসবুকে লাইভ করা একেবারে রং। আপনারা দেখুন, একের পর এক গেম একইভাবে একই পজিশনে মারা হয়েছে গভর্নমেন্টের। অর্থাৎ গভর্নমেন্টের ইচ্ছাটা কি ছিল? গভর্নমেন্টের ইচ্ছা ছিল সে নিজের ক্যালকুলেশনের মাধ্যমে এই গেমটা উইন করবে, ঠিক আছে, কোনো পেপারের মাধ্যমে নয়। তো এখন যেভাবে গেমটা ডিক্লিয়ার হয়েছে, হ্যাঁ, আমি যদি আপনাদেরকে বলি যে গভর্নমেন্ট লটারি রেজাল্ট পয়েন্টকে আপনারা সকলে লক্ষ্য করুন যে গভর্নমেন্টের রেজাল্ট কি বলছে। গভর্নমেন্টের রেজাল্ট পয়েন্ট টু পয়েন্ট গেম মিলে যাবে, ক্যালকুলেশন মিলে যাবে, 100% গেম উইন হয়ে যাবে। আপনারা সকলে আমার প্রতি ভরসা ইনশাল্লাহ রাখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা না ইনশাল্লাহ। তো আমি কি ক্যালকুলেশনটা চালু করব? আপনাদের সকল প্রবাসীদের ভালোবাসা, দোয়া ইনশাল্লাহ সকলের সঙ্গে থাকতে হবে। আর ইনশাল্লাহ আমাদের ফেসবুকে লাইভ হবে, আর অবশ্যই আপনারা এই লাইভটি দেখুন। 895। এখন এই গেমটাকে লক্ষ্য করুন, 8 এবং 95কে। এখন 895 তার রেজাল্ট যদি হয়, 8, 9 এবং 5 তার রেজাল্ট হয়, তাহলে 895 থেকে গভর্নমেন্টের রেজাল্ট আমরা অলমোস্ট সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাচ্ছি। প্রতিটি খেলায় আমরা সিরিয়াল বাই সিরিয়াল গভর্নমেন্টের রেজাল্ট পেয়ে যাচ্ছি, কিন্তু গভর্নমেন্টের রেজাল্টের উপরেই গেমের কাজ চলতেছে থাইল্যান্ডের। আপনারা অনেকেই এটা জানেন না। আসুন আমরা এই বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। এখানে গভর্নমেন্টের 2 আছে, 2, 2, 2 and 9। তাহলে এই যে রেজাল্ট আছে 296, তাহলে 296 এখানে রেজাল্ট আছে 792। এত সুন্দরভাবে একটি গেম চলে গেছে আপনাদের হাত থেকে। 972 এত সহজ না, কিন্তু এটা এতই সহজ না। 972 গেম মারছে, তারপরে গভর্নমেন্ট গেম মারছে 629 গভর্নমেন্ট লটারি রেজাল্ট, ঠিক আছে। তো রেজাল্ট টু রেজাল্ট গেমের এত সুন্দরভাবে আপনাদের হাত থেকে চলে গেল, আপনারা গেমটা ধরতে পারলেন না। এখানে গভর্নমেন্টের রেজাল্ট পয়েন্ট এখানে 2 আছে, শুধু এখানে 2 এর সাথে আমি গেমটাকে মিলাতে চাই না। 296 দিয়ে গেম মারে দিল গভর্নমেন্ট 296, গভর্নমেন্ট 792 থেকে গভর্নমেন্ট গেম মারে দিল 972। এটা বলতে চাচ্ছি না,
আমি আপনাদের প্রবাসীদেরকে এটাই বলতে চাচ্ছি যে থাইল্যান্ড গভর্নমেন্ট লটারির যে নেক্সট গেমের রেজাল্ট আছে সে গেমের জন্য রেজাল্টের জন্য একটাই সিঙ্গেল ডিজিট গভর্নমেন্টকে মারতে হয় রুলস অনুযায়ী একটি 8 এর মাধ্যমে। কথা কি বুঝাইতে পারছি? বেশি ক্যালকুলেশন বলবো না। দেখুন, আমি থাইগুরু কোনো রকম কোনো প্রবাসীকে কষ্ট দেওয়ার জন্য ফেসবুকে লাইভ করি না। হ্যাঁ, আর আমার লাইভ আপনাদের মতন পাবলিকদের মতন হয় না। আমি চোখে দেখার পর গেমটা খেলি। আমি কি কথা আপনাদেরকে বুঝাতে পেরেছি আমার কলিজার টুকরা ভাই বন্ধু ভালোবাসা প্রিয় মানুষগুলাকে? আশা করি আমি বুঝাতে পেরেছি। আর যদিও বুঝাতে না পেরে থাকি তাহলে আপনারা বোঝার চেষ্টা করে নিবেন। তো গভর্নমেন্ট লটারিকে একটি 8 এর মতন টাচকে ব্যবহার করা যেতে পারে গেমে। কেন ব্যবহার করবে 8কে? কেন থাইগুরু 8কে ডিজিট বলল? আপনাদেরকে এটা আমি বুঝাই দিতে পারবো, আমার কাছে ওই ক্যালকুলেশন আছে। এখন দেখুন 296 না 792 ভাই, গেমটা তো চোখের সামনে চলে গেল না। এখন পরবর্তী যে গেমটা মারলো এখানে 563, জানেন 563 কিভাবে গেম মারলো? অনেক ক্যালকুলেশনের মাধ্যমে গেমটা মারলো। একই হিসাব চলছে গভর্নমেন্টের। এখানে দেখেন 29, এই যে 29, এই যে 29, এই 29কে কি করা হলো? গভর্নমেন্ট ডাইরেক্ট 29কে পেয়ার করলো। তো পেয়ার করলো এখানে 7 এবং 6কে এখানে ক্লোজে বসাইলো। এটারও ক্যালকুলেশন আছে আমার কাছে। আমি এগুলো নিয়ে বিস্তারিত নিয়ে আমি যদি আলোচনা করি, আপনারা অনেকেই এই আলোচনার মধ্যে জিনিসটা ভাইরাল হয়ে যাবে। তো আমি ভাইরাল না করার জন্য ডাইরেক্ট আমি 8কে ওপেন করে দিয়েছি। এখন এই যে আরেকটা প্রবাসী লেখছেন পেয়ার ওপেন করে দেন, আমি ওই পেয়ার আমি কি আপনাকে খাওয়াই দিব নাকি? আমি বলেছি 8 ডিজিট হবে, 8 না হবে না, শেষ। আপনাদেরকে আমার বলার কেন? আমার ক্যালকুলেশন আপনাদেরকে বুঝাই দিলাম যে আপনারা পরবর্তী যে গেমটা খেলতে যাচ্ছেন সে গেমটা কিন্তু হতে যাচ্ছে 3 আপ। এটা আপনারা যে গেমটা খেলবেন সে গেমটা হবে এটা সম্পূর্ণ। আর আপনারা গেম খেলেন কি একটা, এইটা। আর এই গেমটাকে খেলার জন্য পুরা গেম খেলতে হবে। এই এক সেট গেম হয় না গভর্নমেন্টের পুরা এটাই হচ্ছে একটা গেম। আপনারা যে থাইল্যান্ড লটারি খেলেন, প্রতিটা প্রবাসীকে বলছি, প্রতিটা ভিআইপি অনলাইনে যতগুলো বাটপার চিটার হারামজাদাগুলা ফেসবুকে লাইভ করে, হারামজাদারা গেমই জানে না যে গভর্নমেন্টের গেমটা কি। গভর্নমেন্টের গেম এটা না যে খালি 563, গভর্নমেন্টের এই পুরাটাই হচ্ছে একটা গেম। আপনারা আজ পর্যন্ত এটা জানতেই পারলেন না। ভাই, আপনারা থাইগুরুকে ব্যাড কমেন্ট করবেন, এটা আপনাদেরকে বুঝালাম, ঠিক আছে? আপনাদেরকে কে বুঝাইছে এটা? আজ পর্যন্ত গভর্নমেন্টের হিসাব আপনাদেরকে কেউ বুঝাইতে পারে নাই, কেউ রাইট না। আসেন আপনি কোন ওয়েবসাইটে যাবেন, যান গভর্নমেন্টের অরিজিনাল যাইতে হবে, ডুপ্লিকেট যাবেন না। কেউ ডুপ্লিকেট কাজ করবেন না, অরিজিনাল গভর্নমেন্ট লিখবেন থাইল্যান্ড গভর্নমেন্ট লটারি রেজাল্ট পয়েন্ট। তখন আপনি বুঝতে পারবেন যে থাইগুরু কি বলতে চাচ্ছে। ভিডিওতে লাভ হবে প্রবাসী ভাইরা। রমজান উপলক্ষে থাইগুরু আপনাদেরকে এই গেমটাই উইন করানোর চেষ্টা করছে, ক্যালকুলেশন করছে। আপনারা কাদের পিছনে ঘুরে বেড়াচ্ছেন? দয়াল বাবা, হ্যাঁ? ওরা কি গেম বোঝে? গভর্নমেন্টের গেমই বোঝে না। আমরা আপনাদেরকে বারবার বলেছি মেসেঞ্জারে নক করবেন না। নক করতে হলে কন্ট্যাক্ট নাম্বারে নক করবেন, কোনো ইমো নাম্বার আমাকে কমেন্ট করে বলবেন না। ডাইরেক্ট আমার ইমো কন্ট্রাক্ট আছে, এই ইমো কন্ট্রাক্টে কন্ট্রাক্ট করবেন, আমাকে মেসেঞ্জারে নক করবেন না। কে বলেছে আপনাকে এই গেমটা খেলতে হবে? আপনি গেম যখন ক্যালকুলেশন করছেন, ক্যালকুলেশন কাকে বলে? ক্যালকুলেশন কাকে বলে? এই গেমটাকে বের করার জন্য ক্যালকুলেশন করছেন, এটাকে গেমের ক্যালকুলেশন বলেন? এটাকে ধরার চেষ্টা করছেন সংখ্যার মাধ্যমে, এটা ক্যালকুলেশন করছেন। আপনি নিজের ব্যক্তিগত ক্যালকুলেশন, গভর্নমেন্টের ক্যালকুলেশন করছেন? নো এভরিওয়ান, আপনারা কেউ গভর্নমেন্টের ক্যালকুলেশন করছেন না। প্রতিটি ভিডিওতে বলেছি যে গভর্নমেন্টের নাম্বার কখনো এটা হয় না, এটা গভর্নমেন্টের নাম্বার না। এই গভর্নমেন্টের নাম্বার এটা না, এটাই হচ্ছে গভর্নমেন্টের ফুল নাম্বার, যেখান থেকে যে কোনো একটি সেট আপনার রেজাল্ট হবে। মানে এইটাই হচ্ছে পুরা ফুল একটি গেমের অংশ। আপনারা কি মনে করেন এটা কি গেম একটাকে বলা হয়? গভর্নমেন্ট চাইলে কি এই গভর্নমেন্ট কি খালি এটাই করে যায়? এটাই করছে? হ্যাঁ, গভর্নমেন্ট কি এটাই গেম মারতেছে নাকি গভর্নমেন্ট এটাও গেম মারছে? হ্যাঁ,
গভর্নমেন্ট, এইটা হচ্ছে গভর্নমেন্টের ফুল গেম এবং গেমের রেজাল্ট হচ্ছে 563। আপনাকে এই রেজাল্টের উপরে কাজ করতে হবে। আমি কালকে থেকে ফেসবুকে প্রতিটা প্রবাসীদেরকে বোঝাচ্ছি যে আপনাদেরকে যে এরা গেম দিবে, আসলেই কি এরা কি আপনাদেরকে গেম দিবে, নাকি এরা আপনাদেরকে গেম দিবে না? এরা আপনাদেরকে গেম সম্বন্ধে এরা বোঝেই না, তো আপনাদেরকে দিবে কি করে? কি করবেন বলেন? আপনারা কি করবেন? আর কত ভিআইপি 5 বছর 10 বছর থেকে থাইল্যান্ড লটারি খেলছেন, আসেন আমার সাথে বসেন, কথা বলেন, সমস্যা নাই। এখানে গভর্নমেন্টের রুলস আছে, আমি বারবার বলেছি, পুরা গেম হচ্ছে 3টা। একে বলে 3 আপ, এটাকে বলা হয় 3 আপ। 3 আপ কাকে বলে? একটাকে বলে, একটা রেজাল্টকে বলে 3 আপ। ওয়েবসাইটে যান গভর্নমেন্টের, ডাইরেক্ট গভর্নমেন্টের ওয়েবসাইটে যান, ওখানে যায় দেখেন ওর রুলসের মধ্যে 3 আপ কাকে বলে, তখন বুঝতে পারবেন গুরুর কথা। তার আগে তো গুরুর কথা বিশ্বাস করার কোনো দরকার নাই। আপনি গুগল যে কোনো ওয়েবসাইটে সার্চ করেন, আর ভিআইপি কেউ সার্চ করেন, ভিআইপিরা কত প্রতারক, বাটপার, চিটার। কোনো পেপার গভর্নমেন্টের হয় না। বারবার আপনাদেরকে লোকেশন করেছি, কেন? আপনাদের চোখের সামনে আমি রেজাল্ট পয়েন্টের ক্যালকুলেশন করেছি, কেন? আপনাদেরকে আমি বলিনি যে হোম হচ্ছে গভর্নমেন্টের চেঞ্জিং নাম্বার? গভর্নমেন্টের সম্পূর্ণ ক্যালকুলেশন থাই গুরু জানে। বাট একটি গেম বড় ধরার জন্য আমি এই রমজান মাসে ট্রাই করছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আপনারা যারা যারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের সফলতার জন্য। আমি সবসময় মনে করি যে আপনারা চোখ খুলে গেমটা খেলেন, চোখ বন্ধ করে কেন খেলছেন? চোখ বন্ধ করে একটা লোক আসে আপনাকে বলল যে এটা 1 ডিজিট আপনি খেলবেন, কিভাবে 1 ডিজিট? হোয়াট দ্য 1 ডিজিট? হ্যাঁ, 1 কিসের জন্য ডিজিট হবে? আপনাকে প্রমাণ দিতে হবে। দিতে পারবে? পারবে না। গভর্নমেন্ট রেজাল্ট থেকে দিতে হবে তাকে, কোনো পেপার দেখাবে না। পেপার দেখালে পুটকি ফাটাই দিবে থাই গুরু। হ্যাঁ, থাই গুরু একটা কথা বারবার প্রবাসীদেরকে এই জন্য এত এত সুন্দর করে বোঝাচ্ছে যে এই প্রবাসীরা নেক্সট যেন ভবিষ্যতে কোনো হারামজাদা অনলাইনের কারো কাছে যেন প্রতারিত না হয়। হ্যাঁ, আমার কোনো ফায়দা নাই এখানে। আমার ফায়দা তখনই হবে যখন একটা প্রবাসী ভালো পথে আসবে এবং সে ভালো পথ হয়ে গেম খেলবে। রেজাল্টের মাধ্যমে উইন হবে হবে, না হবে নাই, কিন্তু রেজাল্ট পয়েন্টের মাধ্যমেই খেলবে সে, কোনো উল্টা পাল্টা না। টোটালের মাধ্যমে 20টা সেট খেলে, 20 রিয়াল করে 500 রিয়াল 600 রিয়াল নোকসান করে দেয়, নোকসান করে তার মধ্যে গেমও পায় না। 20টা সেট খেলার পরও গেম পায় না, তো পাবে কি করে? তারা বিভিন্ন ধরনের টোটাল ব্যবহার করছে। এভাবে করে গেম ধরা যায় না। গেম ধরার জন্য ক্যালকুলেশন আছে, ধরতে পারলে খেলবেন, না ধরতে পারলে খেলার দরকার নাই। আমি বারবার এটাই বলতেছি, খেলাটা ধরতে পারলে খেলেন, না হলে খেলার কি দরকার? আমি এটাও মানা করছি, কারণ আমি এই জন্য বলছি যে যখন আপনার কাছে হিসাব নাই, তো আপনারা বরবাদ কেন হচ্ছেন? অন্যকে কেন দোষ দিচ্ছেন? অন্য ভিআইপিকে কেন দোষ দিবেন? ভিআইপিরা তো ভিআইপি আছে, ওরা ভিআইপির ভ না। আপনারা তো ভিআইপি ওদেরকে বলে দেন। আবার ভিআইপি কিসের ভিআইপি? ওরা কিসের ভিআইপি? কিসের ভিআইপি? হোয়াট দ্য ভিআইপি? কি আমার কথা মিথ্যা? 3 আপ গেম কি 563 কে বলা হয়? এটা 3টা ডিজিট আছে, এটাকে গেম বলা না, এটাকে রেজাল্ট বলে। এটাকে বলে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ অ্যান্ড থার্ড প্রাইজ, মানেই হচ্ছে 3 আপ। কলিজার টুকরা প্রবাসী ভাইরা, আর কত? থাই গুরুকে কন্ট্রাক্ট করতে হলে এই মেম্বারশিপে জয়েন করবেন। আমাদের ইফতারের একটা আয়োজন করা হয়েছে, আমাদের ইফতারের আয়োজনে কারা কারা যুক্ত হচ্ছেন? আমাদের কলিজার টুকরা ভাইরা, আমাদের ইফতারের আয়োজন করা হয়েছে, ইতিম বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হবে। নেক্সট ডে থেকে শুরু হবে। নেক্সট ডে অংশগ্রহণ করবেন যারা, তারা আমার খুবই ক্লোজ হবেন। আমি ইনশাল্লাহ আশা করি আমার প্রত্যেকটি ফলোয়ার্স, প্রত্যেকটি প্রবাসী, প্রত্যেকটি বন্ধুরা, আমার ফেসবুক বন্ধুরা সকলেই ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন। আগামী কালকে থেকে শুরু হবে আমাদের কার্যক্রম, আর আমাদের মেম্বারশিপ চলছে। আপনারা সকলেই আমাদের সাথে অংশগ্রহণ করুন। কথা মিথ্যা আপনার, কথা সত্য। কথা মিথ্যা না, আপনার কথা সত্য। থ্যাংক ইউ সো মাচ রতন ভাই, ভালোবাসা অবিরাম। আচ্ছা, আপনারা সকলে বলুন, আপনারা এই সংখ্যাকে কি 3 আপ বলে? এই 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 3টা সংখ্যা রেজাল্টে 3 আপ বলে? বলুন বলুন বলুন, কমেন্ট করুন প্লিজ। এটাকে কি রেজাল্ট বলে? ইয়া বলে 3 আপ বলে? এটাকে 3 আপ বলে? 3 আপ গেম উইন এটাকে বলে? হ্যাঁ, 3 আপ গেম উইন না, এটাকে বলে ফার্স্ট প্রাইজ রেজাল্ট। 3 আপের ফার্স্ট প্রাইজের রেজাল্ট, সেকেন্ড প্রাইজের রেজাল্ট কি 562, থার্ড গেম 564। এটা হচ্ছে একটা 3 আপ। কথাটা বাংলা বুঝেন না আমার কলিজার টুকরা। আমি আপনাদের গুরু, আপনাদেরকে
ভালোবাসা দেওয়ার জন্য এসেছি। আমাকে আমাকে আপনারা যত সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের ভালো হবে। কি আপনারা নিজের ভালো চান নাকি আজকেও ওই ভিআইপিকে সাপোর্ট করবেন যে একটা সিঙ্গেল ডিজিট ওপেন করে, একটা টোটাল ওপেন করে, একটা টাস ওপেন করে? জানেই না টোটাল টাস মাস না রে। আরে গভর্নমেন্টে তোমরা তো রেজাল্টই জানো না বেটা হারামজাদা। ওপেন করো কই থেকে, কোন পুটকি থেকে ওপেন করো? আর প্রবাসীকে দেখায় পাস হয়ে গেলে আবার বলো পাস। বেটা সংখ্যার খেলা, বেটা পাস তো করতেই পারে বেটা হারামজাদা। হ্যাঁ, প্রবাসীরা চুতিয়া আছে রে, এখন আর প্রবাসী চুতিয়া থাকবে না। দেখ থাই গুরু তোদের 12টা বাজাচ্ছে। লাইব্রেরি সবাই বড় বড় কথা বলে কিন্তু মেম্বারশিপ করার পরে গেম দেয় না। লাইভে আপনার মেম্বারশিপ কয় টাকা ভাই? এই যে ভাই আমার কয় টাকা, এই নতুন লাইভ দেখতেছেন, মেম্বারশিপ আপনাকে করতে হবে না, আপনি খালি লাইভ দেখেন। আমি ওই মেম্বারশিপের জন্য আপনাকে আমি ডাকতেছি না। আমার ফলোয়ার্স আগে যারা আমাকে ফলো করে তারা মেম্বারশিপ করবে, নতুনদেরকে দরকার নেই মেম্বারশিপ করার, নতুনরা করার দরকার নাই। আমি তো বলেছি না আমার অত টাইম নেই, মেম্বারশিপ আমি নেই কি না নেই এটাও গ্যারান্টি নাই, বুঝতে পারছেন? কারণ আমাদের ওই ফকিরনি মেম্বারশিপ আমরা করি না, ঠিক আছে? আমরা গেম উইন করবো, 18,000 রিয়াল উইনের পর পাবো, এটা ইম্পর্টেন্ট বলে মনে করি। ওই রকম প্রবাসীকে আবার গেম দেই, ভালো ভালো প্রবাসীকে বের করে, বুঝতে পারছেন? ওই মেম্বারশিপ নো মেম্বারশিপ এইরকম অনেকেই বলে। এই নেন, এই দেখেন সবার সাথে আমারেও মিলাই দিল, একই কাতারে মিলাই দিল। কোন জ্বালা বুঝাইলাম? আম বুঝলো ছাল, আমের ছাল রে। এরকম মানুষকে আমি গেমই দেই না। আম বললে ছাল বুঝে, তোকে গেম দিয়ে লাভ আছে? গেম দিলে বলবে কি গেমে বুঝবে না। তাই গুরু তার সাথে চলাফেরা করে যে যার বোঝার ক্ষমতা আছে, ঠিক আছে? বাকিটা ইনশাল্লাহ আল্লাহ ভরসা, ঠিক আছে? দেখা যাক, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না। 3 আপ গেমের জন্য 100% দুটি সিঙ্গেল ডিজিট, একটি গুটি আসতে পারে 3 এবং 4। হ্যাঁ আসতে পারে, আমি আপনাকে কেন বলতে যাব? আসতে পারে, আপনি খেলা খেললেন। আমি আপনাকে এতটুকুই বলতে পারি যে গেমের জন্য 2টি গুটি আপনাকে ধরতে হবে, ফার্স্ট ওপেন ফিগার, সেকেন্ড মেডেল ফিগার। এখন এটাও যদি আমি বলে দেই তাহলে কোনো কথা হইল এটা? হ্যাঁ, আর ক্লোজে যে গুটিটা খেলবে সে গুটিটা এটা বলে দিলাম 1, 2 এবং 3, এই 3টা গুটিকে সিরিয়াল করবে। এটাকে এখানে লিখে দেন ইউপি আপ। এইভাবে গেমটা খেলা হবে। গেম তো খেলেন, এটা গেমের মতন খেলতে হবে, বুঝতে পেরেছেন? এখানে যে সংখ্যাটি আসবে আমি বলে দিব আপনাকে, এখানে কি সংখ্যা আসবে আমি আপনাকে বলে দিব, তখন আপনি আমাকে গুরু মনে করবেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনাকে আমার গুরু মনে করার দরকার নাই। আমি এমন অনেক খেলা বলে দিয়েছি, বারবার বলে দেওয়ার সময় নাই। সামনে খেলাতে বলেছি 1-0 একটা ডিজিট হয়নি তো, 1-0 ডিজিট হয়নি, হয়েছে কি 5 এবং 6 হয়েছে। মানে কি এটা জানেন? হোম। বাংলা কথা বুঝেন না? থাইগুরু ক্যালকুলেশন বলবো একটা, করবো একটা, অনলাইনে আপনাদেরকে লাড্ডু খাওয়াবো। হ্যাঁ, ক্যালকুলেশন করবো আমি, 100% হিসাব আমি আমার ধরবো, আমি আপনাকে অপেক্ষা করে দেবো, আর আপনি আমাকে ভালোবাসা দিবেন। আমার মনে হয় থাইল্যান্ড লটারিটা মানে করেন, মনে কারো বাপ দাদার সম্পত্তি যেন চাইলে দিতে পারে। থাইল্যান্ড ছেলে আইল্যান্ডে কেউ গেম দিতে পারে না, কিন্তু হিসাব করে মিলাতে পারো। অনেক সময় মিলিয়ে অনেক সময় মিলে না, এটাই বাস্তব। না 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 দাদা ভাই, টুকরা ভাইরা, আমার বন্ধুরা, মিলানোর জন্য তো অভিজ্ঞতার দরকার, তাই না? এই যে কি গেম মারছিল একটু আগে, এই যে কি গেম মারছিল 972 না, এই যে 2, এই যে না, এই যে 7, এই যে 9, এই যে 2, গেমের সাথেই চলতেছে রেজাল্ট। হ্যাঁ, এটাও তো ভাইগুলো আবার লিখে দিয়েছে আল্লাহ জানে। তারপর 296 296 5 6 এর কই থেকে মাসে বলবো? এত হিসাব এখন বলবো না, এটা রেজাল্টে বলবো।
ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ ভরসা। আমি কিছু জিনিস ওপেন করে দিব যেটা আমার ফেসবুক পেজে আপলোড হবে। ইনশাআল্লাহ আপনারা যেভাবে গেম খেলুন না কেন, ইনশাআল্লাহ রমজান উপলক্ষে 1/3/2026 সালের গেম আমরা ক্যালকুলেশন ধরে ফেলেছি ইনশাআল্লাহ। আমাদের ক্যালকুলেশন ধরা আছে, দোয়া করবেন আপনারা। ক্যালকুলেশন ধরা আছে আমাদের, দোয়া করবেন আপনারা। যেগুলো আমার মেম্বার আছে তাদের মুখে যেন আমি হাসি ফুটাইতে পারি, বাস আল্লাহর কাছে এতটুকুই দোয়া চাবেন। বাকিটা নতুন যারা আছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। যারা যারা যোগাযোগ করবেন তারা কন্ট্যাক্ট নাম্বারটা লিখে বাকিটা ডিস্টার্ব করবেন। এমনিতে ইমোতে আকামা ছবি ইমো নাম্বার পাঠাই কল দেবেন। আর আপনাদের কি ধরতে হবে ধরেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমারও তো মাথায় এখানে খাটানোর কিছু নাই। ভালোবাসা